হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস এক্সেল বেসিক ট্রেনিং। এই পরে আমরা কাজ করব টপিক 6 নিয়ে, যেখানে আমরা ইলাস্ট্রেশন, ইমেজ এবং হাইপারলিঙ্ক নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা এক্সেলে যেহেতু ক্যালকুলেশনের একটা প্ল্যাটফর্ম, সেখানে আমরা বিভিন্ন ধরনের ইমেজ, ইলাস্ট্রেশন এর পাশাপাশি আমরা হাইপারলিঙ্ক ইউজ করে কিভাবে খুব ইন্টারেক্টিভ কাজগুলো করতে পারি। তো আমরা সরাসরি এক্সেলে চলে আসি। ওকে, সাপোজ আমরা একটা এক্সেলে কিভাবে ইমেজ অ্যাড করতে পারি, এটার জন্য আমরা প্রথমে চলে আসবো ইনসার্ট থেকে ইলাস্ট্রেশনে ক্লিক করব। এখান থেকে পিকচারে ক্লিক করব। এখান থেকে পিকচার দিস ডিভাইস, যদি আমার কোনো ডিভাইসে পিকচার থাকে জাস্ট ক্লিক করলাম। তো এখান থেকে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে এসে জাস্ট পিকচারে ক্লিক করে দেব। দেখেন আপনার সামনে এভাবে কিন্তু পিকচার চলে আসবে। তো আমরা পিকচারটাকে একটু রিসাইজ করি, অর্থাৎ ছোট করি। তো এভাবে করে কিন্তু আপনি আপনার এক্সেলে পিকচার ইনসার্ট করতে পারেন, এবং এই পিকচারটাকে আপনি বিভিন্ন ইফেক্ট দিতে পারেন এখান থেকে। এই যে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যায়, যেটা আপনার নর্মালি পাওয়ার পয়েন্ট অথবা আপনার মাইক্রোসফট অফিসেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। তো পিকচারটা আমি ডিলিট করে দিই, এবং এর পাশাপাশি আমরা একটু দেখি যে এখান থেকে অনলাইন থেকেও পিকচার আপনি নিয়ে আসতে পারেন। আরেকটা জিনিস দেখবো, সেটা হলো শেপ, অর্থাৎ ইলাস্ট্রেশনের ভিতরে যে শেপগুলো আছে। তারপর এখান থেকে আমি একটা শেপ নিয়ে আসলাম, রেক্টেঙ্গেল। তো এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে আসলাম। এখন দেখেন এক্সেলে মূলত এই যে শেপ, দেন তারপরে আপনার ইমেজ, এগুলো কেন দরকার? অবশ্যই দরকার আছে। আপনার এক্সেলের বিভিন্ন রিপোর্টকে সুন্দর করে সাজানো বা ডিজাইন করার জন্য কিন্তু এসব শেপ দিয়ে অনেক সময় দরকার হয়। এই শেপের ভিতরে সাপোজ আপনি যখন টেক্সট গুলো লিখবেন, আরো সুন্দর করে কিন্তু টেক্সট গুলো লিখতে পারবেন। এখানে আমি বাংলাদেশ লিখলাম, এটাকে আমি মিডিলে নিয়ে আসলাম হোম থেকে। এটাকে একটু বড় করি। আপনি যখন ফরম্যাটে যাবেন, এখান থেকে কিন্তু টেক্সটটাকে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। তো এই ইলাস্ট্রেশনের কাজ হলো জাস্ট একটু সুন্দর করে ডিজাইন করা। এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে নরমালি করতে পারবেন। তো এখন আমরা আরো কিছু রেক্টেঙ্গেল এখান থেকে ইনসার্ট করব। সাপোজ রেক্টেঙ্গেলে ক্লিক করে দিলাম, রেক্টেঙ্গেল আসলো। সাপোজ এটা নাম দিলাম হলো, আমি দেখেন ডাটা এন্ট্রি। এটা একটু জাস্ট ছোট করে দেই, এটা মিডিলে নিয়ে আসি। লক্ষ্য করেন যে এটা কিভাবে কাজ করি। আচ্ছা, ডাটা এন্ট্রি নামে একটা শিট আছে, যেহেতু আমি ডাটা এন্ট্রির একটা শেপ তৈরি করলাম। এটাকে আমি বাটনের শেপে কিভাবে কাজ করতে পারি দেখেন। ডাটা এন্ট্রি নিয়ে আসলাম, এটাকে কপি করলাম। এটাকে আমি প্রথমে কপি করলাম, কন্ট্রোল ভি প্রেস করলে আমার নতুন আরেকটা চলে আসলো। আমি আবারও ভি প্রেস করি, কন্ট্রোল ভি, আরেকটা চলে আসবে। ওকে, এখানে আমি তিনটা নিয়ে আসলাম। সাপোজ প্রথমটার নাম দিলাম ডাটা এন্ট্রি, পরেরটার নাম দিলাম টপিক 1, আচ্ছা পরেরটার নাম দিলাম টপিক 2। তো কেন আমরা এক্সেলের ভিতরে এরকম শেপ নিয়ে আসলাম? এখন দেখেন আমরা একটা ডাইনামিক সিস্টেম করতে চাচ্ছি, সেটা হলো এই যে যে তিনটা শেপ তৈরি করলাম, আমরা এই তিনটা শেপকে একটা বাটন তৈরি করব। জাস্ট এটার উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ডাটা এন্ট্রিতে জাস্ট ক্লিক করব, ডাটা এন্ট্রি শিটে চলে আসবে। আবারও আমরা যদি চাই যে টপিক অনেক ক্লিক করবো, এই টপিকস অনের এই শিটে চলে আসবে। সো হাউ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? তো একটু লক্ষ্য করে দেখেন যে খুব সিম্পলি ভাবে আমরা এই কাজটা করতে পারি। তো প্রথমে আমরা যেটা করব, যেটা আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে ইমেজ আনতে পারি, দেন তারপরে শেপ আনতে পারি, এর পাশাপাশি হাইপার লিঙ্ক। এখন আমরা এখানে একটা হাইপার লিঙ্ক অ্যাড করব। রাইট বাটন ক্লিক করলাম, এই শেপের উপর রাইট বাটন ক্লিক করব। দেন তারপরে আমরা এখান থেকে লিঙ্ক নামে যে অপশনটা আছে দেখেন, লিঙ্কে ক্লিক করে দেবো। একটা ডায়ালগ বক্স আসবে আপনার সামনে, এখান থেকে আমরা প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা যেহেতু ডাটা এন্ট্রি আছে, দেখেন ডাটা এন্ট্রির যে অপশনটা আছে এটা ক্লিক করে দেবো, দেন ওকে। সেম ভাবে আমরা টপিক অনে যাব, রাইট বাটন ক্লিক করব, লিঙ্কে ক্লিক করব। এখান থেকে এসে যে প্লেস ইন ডকুমেন্টসে ক্লিক করব, এখান থেকে আমরা এটা টপিক 1টা সিলেক্ট করে দেবো। সেম ভাবে আমরা টপিক 2 এর ক্ষেত্রে দেখেন রাইট বাটন ক্লিক করব, লিঙ্কে ক্লিক করব, ডায়ালগ বক্স আসবে, প্লেস ইন ডকুমেন্টসই থাকবে, এখান থেকে টপিক 2 তে ক্লিক করে দিলাম। এখন ম্যাজিকটা দেখেন, ডাটা এন্ট্রিতে ক্লিক করলাম, দেখেন ডাটা এন্ট্রি ঘরে কিন্তু ডাইরেক্ট চলে গেল আমার। আমি আবারও চলে আসলাম শিটে, টপিক 1 এ যদি ক্লিক করি দেখেন টপিক 1 এ চলে গেল। আমি শিটে চলে আসি, আবার টপিক 2 তে ক্লিক করলে আমার টপিক 2 এর ঘরে চলে আসছে। খুবই মজার একটা বিষয় কিন্তু। জাস্ট একটা ক্লিক করতেছি, অটোমেটিক্যালি সেখানে চলে যাচ্ছে, এবং একেবারে খুব সহজেই কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা করতে পারলাম। ওকে, এর পাশাপাশি হাইপারলিংকের আরেকটা কাজ আমরা দেখব। সাপোজ দেখেন এখানে আমরা একটা
হাইপার লিঙ্ক কপি করে নিয়ে আসছি। সো হাইপার লিঙ্কটা কি? হাইপার লিঙ্কটা মূলত আমাদের জাস্ট ওয়েব ব্রাউজারে গিয়ে যে কোনো, সাপোজ এখানে যদি আমি ইউটিউবে ক্লিক করি, তো ইউটিউবের যে অ্যাড্রেসটা আছে, এই যে ইউটিউবের যে অ্যাড্রেসটা, এটাই মূলত হাইপার লিঙ্ক। তো এখানে জাস্ট আমি পেস্ট করে দেই, এইভাবে চলে আসলো হাইপার লিঙ্কটা। তো এখন যদি আমরা এই হাইপার লিঙ্কের উপর ডাবল ক্লিক করি এবং সবার লাস্টে চলে আসি এবং কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করে দেই, তো এখন এই হাইপার লিঙ্কটা অ্যাক্টিভ হলো। এখন দেখেন জাস্ট এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু নর্মালি এইভাবে থাকে, যখন এন্টার প্রেস করে দেবো তখনই হাইপার লিঙ্ক অটোমেটিক হয়ে যাবে। এখন দেখেন এই যে হাইপার লিঙ্কটা আছে, এটার উপরে যদি ক্লিক করে দিই, এখান থেকে সরাসরি আমরা ওই ইউটিউবে চলে যাব। সিমিলারলি যদি আরেকটা জিনিস আমরা দেখি, যে এই যে বাংলাদেশ নামে যে একটা শেপ তৈরি করা হয়েছে, এটার উপর যদি আমরা এরকম করি যে এটার উপর ক্লিক করে দেবো, আমাদের অ্যাবাউট বাংলাদেশ সম্পর্কে কিছু একটা দেখাবে। তো আমরা এখানে একটু লিখি যে অ্যাবাউট বাংলাদেশ সম্পর্কে একটু লিখলাম, অ্যাবাউট বাংলাদেশ। তো এরপরে কোথায় আছে অ্যাবাউট বাংলাদেশ সম্পর্কে? জাস্ট এই যে উইকিপিডিয়ায় আছে, উইকিপিডিয়ায় জাস্ট আমরা ক্লিক করে দিলাম। এখান থেকে এটার অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম। ওকে, তো কপি করে নিয়ে আসার পরে আমরা চলে আসি সরাসরি এক্সেলে। এখন ওই হাইপার লিঙ্কটা এখানে অ্যাড করব কিভাবে? রাইট বাটন ক্লিক করব, এই যে লিঙ্কে ক্লিক করব, এখান থেকে এই যে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, এইটাই থাকবে। এখান থেকে দেখেন অ্যাড্রেস চাচ্ছে, তো এখানে আমরা অ্যাড্রেসটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, যেহেতু আমরা কপি করে নিয়ে আসছিলাম। ওকে, প্রেস করে দেই। এখন আমরা যদি এর উপরে ক্লিক করে দেই, বাংলাদেশের উপরে দেখেন আমাদের কিন্তু সরাসরি অ্যাবাউট বাংলাদেশ সম্পর্কে ডাইরেক্ট চলে আসছে। তো আশা করি বুঝতে পারছি যে এক্সেলের মাধ্যমে কিভাবে হাইপার লিঙ্ক, শেপ এইগুলো কাজ করে। ধন্যবাদ।